গাইস, আমি না একটা কে ড্রামা দেখলাম যেটার নাম হলো দ্য এইট শো। এটা দেখার আগে আমার না অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, কারণ এটাকে বলা হচ্ছিল যে স্কুইড গেমের বাপ, স্কুইড গেমের সিকুয়েল, স্কুইড গেমের মতো, যার জন্য আমার এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছিল। যখন ফার্স্ট এপিসোডটা আমি শুরু করি তখন মনে হলো যে হ্যাঁ, সেই লেভেলটা ম্যাচ করতে পারে। বাট যখন সেকেন্ড এপিসোড আমি স্টার্ট করি তখন মনে হলো যে ভাই ওয়াই, আমার এক্সপেকটেশন ছিল এই জায়গায়, ধারাস করে নিচে নেমে গেল। এই যে শোয়ে ক্রিয়েটর, তার মাথায় এটাই ছিল যে আমি স্কুইড গেমের মতো একটা শো বানাবো, এটাই তার ভুল। নিজের মধ্যে কি কোনো দাদা ক্রিয়েটিভিটি নেই নাকি? ওর মতোই কেন বানাতে হবে তোমার? এটাই করে একদম জাস্ট ছড়িয়ে দিয়েছে আর কি। আর শোটার মধ্যে এমন কোনো কিছু নেই যে আমি সেটাকে নিয়ে চর্চা করতে পারবো বা বেশি ভালো কিছু বলতে পারবো। বাট এই শোয়ের যে প্রোডাকশান ডিজাইন এবং শোয়ের যে মেকিং, সেটা কিন্তু বেশ ভালো, বেশ প্রিমিয়াম। যা তা কিন্তু এখানে মেকিং নয়, বেশ ভালোই খরচা করা হয়েছে। বাট কন্টেন্ট, রাইটিং, ডিরেকশন, এই তিনটে জিনিস যদি ঠিকঠাক না হয় তাহলে অডিয়েন্স তো দূরের কথা, কেউ অ্যাকসেপ্ট করবে না। এই শোটার ভালো কার লাগবে? যারা একদম নতুন অডিয়েন্স, যারা প্রথম প্রথম কে ড্রামা শুরু করছে, যারা স্কুইড গেম দেখেছে, যারা অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড বলে একটা শো রয়েছে সেটা, বা ডেথ গেম দেখেছে, তাদের ওটা একদম ডিসঅ্যাপয়েন্ট করবে। কিন্তু যারা একদম নর্মাল অডিয়েন্স, তারা হয়তো মনে করছে এই কে ড্রামা দিয়ে আমি শুরু করবো, তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই শুরু করতে পারেন। বাট আমি একটা শো রেকমেন্ডেশন দিচ্ছি, সেই শোটা দিয়ে শুরু করলে মনে হয় ভালো হবে, যেটার নাম হলো বিজনেস প্রপোজাল। শোটা একবার দেখুন, জাস্ট দেখুন। আর অ্যাজ এ শো ইটস এন্টারটেইনিং, বাট একটু একটু যদি কিছু এমন থাকতো যেটা একটু কমপ্লেক্স হতো তাহলে একটু বেটার হতো। কারণ এখন না সিরিজের মধ্যে আমাদের মনে হয় যে সব কিছু যেন ক্রিস্টোফার নলানের মতো হোক, সব জিনিসটা আমরা চাই যে প্রতিটা ডিরেক্টর নলানের মতো হোক, সব জিনিসকে কমপ্লেক্স ওয়েতে দেখা। আমি চাই, জাস্ট এটা আমি চাই। তো সেটা যদি না হয় না, আর মজা হয় না। এই শোটা একদম সিম্পল গল্প, একদম লিনিয়ার ওয়েতে চলে, তার জন্য না মজা নেই আতা। অ্যাজ এ শো ইজ এ ভেরি গুড শো, বাট আমি যেরকম অডিয়েন্স, আমার জন্য এটা জাস্ট তৈরি হয়নি। আর অ্যাজ রেটিং যদি বলা যায় তাহলে রেটিং আমি দেবো 10-টা 4। আর এইসব সিরিজ নিয়ে বেশি অ্যানালাইজ, এক্সপ্লেনেশন বা ডিপে রিভিউ ইচ্ছা তো করে, বাট দেখার জন্য কেউ থাকে না। একজন দুজন হয়তো ভিডিওটা দেখবে, তার জন্য আমি বেশি এফোর্ট দিই না আর কি। ইচ্ছা তো করে এটা নিয়ে ডিপে কথা বলতে, বাট কেউ দেখে না। তো একজন দুজন দেখলে আর কি হবে, জাস্ট তো তাদের জন্য, যারা একজনই দেখে তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো জাস্ট এটাই। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো বাই গাইস।